এই সুন্দর মিষ্টি ব্রাইডটাকে কিভাবে রেডি করলাম তোমরাও জানতে চাও না? চলো আজ তাহলে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমার এই মিষ্টি ব্রাইডটাই সুন্দর সুন্দর জুয়েলারি আর সুন্দর পিঙ্ক কালারের বেনারসিটা পরেছিল। তো এটা ছিল আমার ফেব্রুয়ারির 28 তারিখের ব্রাইড। তো এত দিন পর পোস্ট করছি, অনেক কিছু কারণে ভিডিও এডিট করা হয়নি। তো স্টেপ বাই স্টেপ আমি প্রথমেই স্কিন প্রেপ করে নিচ্ছি। তো তখন গরম একটু একটু পড়ে গিয়েছিল, তো উইন্টার প্রিপারেশন প্লাস সামার প্রিপারেশন দুটো মিক্সড করে স্কিন প্রেপটা করে নিয়েছিলাম। দেন অ্যাজ ইউজুয়াল একটা রিকর্ডের সিলিকন বেস প্রাইমার আমি ইউজ করে নিয়েছিলাম। এটা ইউজ করার পরেই ফাউন্ডেশন সপারলার ইউজ করেছিলাম, একদম 100% ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। এটা যেহেতু আমার ক্লায়েন্টের কাছে আমার ওয়াটারপ্রুফ মেকআপেরই বুকিং ছিল, তো সেক্ষেত্রে আমাকে ওয়াটারপ্রুফ মেকআপই করতে হয়েছিল। দেন মেকআপটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করে নিলাম। পাউডার দিয়ে সেট করা তো খুবই প্রয়োজনীয়, তোমরা জানো, নাহলে মেকআপ মেল্ট হয়ে যেতে পারে। তো সেভাবেই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রসেস করে নিচ্ছি। শেষে তোমরা দেখে জানিও লুকটা কেমন হয়েছে। আর তারপর আমি জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম আমার মিষ্টি ব্রাইডকে। এখনই আমার ব্রাইডকে কতটা সুইট, কতটা মিষ্টি লাগছে তোমরা দেখো, কত সুন্দর লাগছে ব্রাইডকে দেখতে। এখনও হেয়ারে ফ্লাওয়ার রেডি করা হয়নি। দেন আমার ব্রাইড চেয়েছিল একটা মাথা পাট্টি পরতে, তো সেটাই আমি তাকে পরিয়ে দিচ্ছি। তো শেষে মাথায় ফ্লাওয়ার কম পড়ে গিয়েছিল, সেই জন্য নিচেটা ওরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। কেমন লাগছে যাবো। হাই পিয়ালিদি, আজ তোমার রিসেপশন, তো তুমি কাল বিয়েতেও আমার কাছে সেজেছো, আজ রিসেপশনে সাজলে। তোমার কালকের এক্সপিরিয়েন্সটা একটু বলো। ভালো লেগেছে, ভালো লেগেছে তোমার সাজ। আমার দিনই বিয়ের দিনও আজ রিসেপশনে খুব হ্যাপি আমি তোমাকে